जय राधे सुधी भक्तबिंदगण आगामी कल नृसिंहदेवेर शुभ आविर्भाव तिथि এই জন্য আমরা এই নৃসিংহদেবের महिमार कथा आलोचना करलाम आपनादेरकेও आलोचना करे शोनाबो। उक्त भिडियोर माध्यमे आपनारा नृसिंहदेवेर व्रत महिमा कथा श्रवण करुन एवं व्रत पालन करुन महा अभिषेक करुन। राधे राधे निताई गौर हरि बोल। नृसिंह भगवान की जय। पंचम वेद निराला नवज्योति जगाने वाला हरि नाम यही हरि धाम यही Hare Rama
করুণারবিন্দ আজানুলাম বৃন্দভুজ কনকাবদাতু সংকীর্তনয়ে কপিতরু কমলায়তাক্ষু বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপালু বন্দে জগৎ প্রিয় করু করুণায়বতার নমস্তে কালশাস্তায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রীবরৌ মুখেতিকং করতলবেণু করে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দন সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপশ্রী পরিবেষ্টিতং বিজয়তি গোপাল চূড়ামণি তপেত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়ে সুরসময় কিশোর মূরতি শ্যাম বর্ণ দিগম্বর ব্যাসনন্দন সুকমুনি চরণে কোটি কোটি করুক প্রণাম তুলসী কাননং যত্র যত্র পদে মা বনানি চো পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি হরি ভক্তি পরাজেত হরি নাম পরায়ণা দুর্ভিক্ষবা সুভিক্ষবা প্রসন্নিতং নমো নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই জয় গোস্বামী করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দের করি নমস্কার কৃপা করি চরণ ধুলাও শুরুতে আমার দুর্গমে প্রদীপেন বৈশ্য গলতে পাদে নগতের মুহ সকৃপা যশ্রী দানেন সন্তু সন্তু অবলম্বন সকৃপা যশ্রী দানেন সন্তু সন্তু অবলম্বন। बोलो श्रीमद् भागवत महापुराण की
श्री कृष्ण द्वैपायनम बद्रिकाश जीव की, श्री शुक मुनि की, श्री शुक मुनि की, परीक्षित महाराज की, शनकादि ऋषिवृंद की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। निताय गौर हरि हरि। नमस्ते नरसिंहाय प्रह्लादयाल्लाददायिने हिरण्यकशिपु भक्षौ शिरां टङ्कारस्खालये इति नृसिंहौ परतो नृसिंहौ जतो जतो जामि ततो नृसिंहौ बहिर्नृसिंह हृदयं नृसिंह नृसिंह नृसिंहवादिं शरणं प्रपद्ये। शुभ भक्तबृंदगण, आगामी कल आमादेर नृसिंह जयंती व्रत पड़ेছে। श्रीमद् भागवत महापुराणेर सप्तम स्कंदे दशम अध्याये এই নৃসিংহ দেবীর মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। এতদ ভিন্ন পদ্ম পুরাণের উত্তর কুণ্ডে এই জয়ন্তীর কথা বর্ণন করে গিয়েছেন। ইহা ছাড়াও হরিভক্তি বিলাস নামক গ্রন্থের যে 14 বিলাস আছে, সেই 14 বিলাসের মধ্যে আপনারা এই নৃসিংহ চতুর্দশী ব্রতের মহিমার কথা জানতে পারবেন। 150 নম্বর শ্লোক হইতে এখানে আলোচনা করা আছে। আসুন, যেহেতু আগামী কাল নৃসিংহ চতুর্দশী ব্রত, তাই আজ আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে এবং পদ্ম পুরাণ থেকে এবং হরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুসারে এই নৃসিংহ চতুর্দশী জয়ন্তীর মহিমার কথা আমরা আস্বাদন করিব। তাহলে আগামী কল্য হইল 27শে বৈশাখ রবিবার 1432 বঙ্গাব্দ। ইংরেজি তারিখ হলো 11 তারিখ 11 মে 2025 খ্রিস্টাব্দ রবিবার শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পড়েছে এবং সোমবারে সূর্যোদয় হওয়ার পর দিবা অর্থাৎ সকালে 9:22 মধ্যে আমাদের এই ব্রতের পালন করিতে হইবে। এইভাবে পঞ্জিকাতে আলোচনা করা আছে। আমরা এখন নৃসিংহ ব্রত সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করব। বৈশাখে শুক্ল পক্ষে চতুর্দশাং মহামতি বৈশাখে শুক্ল পক্ষে চতুর্দশাং মহাতিথো স্বয়ং প্রহ্লাদোধিকারম অসহিষ্ণু পরহরি। বৈশাখ মাসে শুক্ল পক্ষে চতুর্দশী মহাতিথিতে সন্ধ্যা সময় প্রহ্লাদের প্রতি তার পিতার যে ধিক্কার ছিল তাহা সহ্য করিতে না পারিয়া ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে ফটিকের স্তম্ভ হইতে প্রকট হইয়াছিলেন।
তাহলে দেখা গেল ভক্তদেরকে রক্ষা করার জন্য ভগবান সর্বদাই তৎপর থাকে। ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই, ভক্ত ছাড়া আমার দ্বিতীয় আর কেউ শ্রেষ্ঠ নাই। এই স্থানে প্রমাণিত হলো। আচ্ছা, পিতা হয়ে পুত্রের উপর এরকম অনাদর আপনি দ্বিতীয় আর কোথায় পাবেন না। ভক্ত প্রহ্লাদকে মারার জন্য তার পিতা হিরণ্যকশিপু একরকম নয়, দুরকম নয়, 3 রকম নয়, 15 রকমের চেষ্টা করেছেন পুত্রকে মারার জন্য, তাকে বধ করার জন্য। কিন্তু একটা কথা আছে না আমাদের, যে রাখে হরি মারে কে। সে হরি যাকে রক্ষা করে তারে মারতে কে পারে? হরি কাকে রক্ষা করেন? বলছেন যিনি ধর্মকে রক্ষা করেন, ধর্ম তাকে রক্ষা করার জন্য আসেন। প্রহ্লাদ 5 বৎসরের বালক হলেও সে কিন্তু ধর্মকে রক্ষা করে গিয়েছে। সে অসুর বালক হইলেও তার মধ্যে মনুষ্যত্ব ছিল, কিন্তু আমরা মানুষ হয়েও মনুষ্যত্ব নেই, আর তিনার মধ্যে মনুষ্যত্ব ছিল। এই জন্যই তো ভগবান তাকে কৃপা করার জন্য আসলেন। এখন প্রশ্ন হলো, 15 রকমের মারার জন্য তাকে এত চেষ্টা করলেন, তো ভগবান আগে আসলেন না কেন? একবার যখন তার পিতা তাকে মারতে গেল তখন আসলেন না কেন? 2 বার যখন মারতে গেল তখন আসলেন না কেন? 15 বার চেষ্টা করার পরে তিনি কেন আসলেন মারার জন্য? এটা তো একটা প্রশ্ন। বলেন যে তার কারণ হলো, ব্রহ্মা যে হিরণ্যকশিপুকে 10টা বর দিয়েছিলেন, সেই 10টা বরের মর্যাদাকে রক্ষা করে চলতে হবে। তো ব্রহ্মার কথাটাও রাখতে হবে, কারণ ব্রহ্মা তো হলেন একজন ভগবানের প্রিয় ভক্ত। অতএব ব্রহ্মার যে বাক্য, যে বরদান ব্রহ্মার, সেটাকে পালন করতে হবে, করে ভগবানকে সে অবতীর্ণ হতে হবে। অত সেই সময়, সেই সুযোগ, সেই মুহূর্ত খুঁজতে 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 ভগবানের এতটা দিন গত হয়ে গিয়েছে। কিন্তু তথাপিও প্রহ্লাদের নিষ্ঠা ভগবানের প্রতি ছিল। আমরা যদি কোনো বিপদে পড়ি, ভগবানকে ডাকা সত্ত্বেও যদি আমাদের বিপদ না কাটে, আমরা তখন আর ভগবানকে ডাকি না, ভগবানের উপর আর আমাদের আস্থা থাকে না। এইখানেই তো হলো পরীক্ষা। আমরা ভগবানের সেই পরীক্ষাতে ফেল হয়ে যাই, তাই বলে ভগবানের কৃপা পাই না। ভগবানের উপরে যার বিশ্বাস আছে তিনি তো ভগবানকে পায়। প্রহ্লাদের তো শুরু না বিশ্বাস ভগবানের উপরে, এই জন্য তিনি ভগবানকে পেলেন। আচ্ছা, এই বিশ্বাসটা কোথা থেকে আসলো? গুরু ভক্তি থেকে। প্রহ্লাদ কোন সাধারণ লোকের শিষ্য নাকি? তিনি হলেন নারদ মুনির শিষ্য। নারদ মুনিও এমন প্রহ্লাদকে লক্ষ্য করে তিনি সমস্ত শাস্ত্র জ্ঞান আলোচনা করেছেন। প্রহ্লাদ 5 বৎসরের বালক হলে কি হবে? তার ভিতরে শাস্ত্র জ্ঞান পরিপূর্ণ ছিল। কারণ প্রহ্লাদ তো মাতৃগর্ভে 10,000 বৎসর ছিলেন। ভাবতে অবাক লাগে, অবাকের কিছুই নেই, কারণ এটা সত্য যুগের ঘটনা। সত্য যুগের ঘটনা তো এই জন্য বলছেন প্রহ্লাদ মাতৃগর্ভে 10,000 বৎসর ছিলেন। কারণ হলো সত্য যুগের মানুষের পরমায়ু তো ছিল 1 লক্ষ বৎসর। একজন মানুষ 1 লক্ষ বৎসর পর্যন্ত জীবিত থাকতে পারতেন। তাহলে প্রহ্লাদ যে মাতৃগর্ভে 10,000 বৎসর ছিলেন, সেটা তো অবাক হওয়ার কোনো কিছুই নেই।
প্রতিটি যুগে যুগে যুগ ধর্মের কিছু পরিবর্তন হয়, কিছু কিছু ধর্ম লুপ্ত হয়, আবার কিছু কিছু নতুন তৈরি হয়। আমরা কলিযুগের মানুষ তো, এই যে সত্য যুগের ধ্যান ধারণাটা আমাদের নাই। সত্য যুগের কথা শুনলে পরে আমরা মনে করি এগুলা গল্প, গল্পের গরু গাছে উঠে, কিন্তু না, গল্প নয়। এই শ্রীমদ ভাগবত মহাপুরাণে যাহা লেখা আছে তা ধ্রুব সত্য। এটার মধ্যে কোনো অপসিদ্ধান্ত নেই, কোনো কুসিদ্ধান্ত নেই, সর্বদা সুসিদ্ধান্ত আছে। কারণ সত্যযুগের উৎপত্তি হয়েছিল এই বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া দিন রবিবারে। এই সত্যযুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর। একটা যুগ কতদিন পর্যন্ত চলে, এই যে সত্যতে তো দাপর করি। সত্যযুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর। সত্যযুগেই ভগবান মৎস্য, কর্ম, বরাহ, নৃসিংহ, মোহিনী, ধন্বন্তরী ইত্যাদি রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই যে আমাদের মোহিনী একাদশী ব্রত গেল, সত্যযুগে 4-5 ধর্ম ছিল। এখন তো আমরা কলিযুগের মানুষ 1 পাদ মাত্র ধর্ম আর 3 পাদ অধর্ম নিয়ে আছে। কিন্তু সত্যযুগে যারা ছিল তারা 4-5 ধর্মই ছিলেন, অধর্ম লোক ছিল না। সত্যযুগের মানুষের প্রাণ ছিল মর্যার ভিতরে। এই জন্যই শুক্রাচার্য একটা হাড্ডি পেল তাকে জীবিত করে দিতে পারতেন। বৃহস্পতির পুত্র কচ শুক্রাচার্যের কাছে গিয়েছিলেন, তিনার কাছ থেকে মৃত সঞ্জীবিনী মন্ত্র শেখার জন্য গুরু করেছিলেন। আপনি আমি করব, আমার বাবার শত্রুকে গিয়ে আমি গুরু? বৃহস্পতি তো দেবগুরু, আর শুক্রাচার্য হলেন দৈত্য গুরু। তাদের মধ্যে তো সর্বদাই লড়াই, কারণ দৈত্যরা চায় সর্বদা স্বর্গরাজ্য দখল করে স্বর্গরাজ্য বসতে। আর দেবাসুর সংগ্রাম প্রায় হইতেই থাকে। গুরুর আদেশে, গুরু শক্তিতে তো রাশে করে। এই জন্য দেবতা আর দৈত্যদের মধ্যে যেমন লড়াই ঝগড়া চলে, বিবাদ, দৈত্যগুরু শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতির মধ্যেও ছিল। কারণ দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে যখন চন্দ্র হরণ করে নিয়েছিল, তখন তার নিজের প্রাণ রক্ষার জন্য এই শুক্রাচার্যের শরণাপন্ন হয়েছিলেন। শুক্রাচার্য চন্দ্রকে রক্ষা করেছিলেন। যাও, তুমি বৃহস্পতির স্ত্রীকে হরণ করে এনেছো, তাতে কোনো ব্যাপার নয়, কোনো ভয় নেই, আমি তোমাকে রক্ষা করব। যদি বৃহস্পতি আসে তার স্ত্রীকে নেওয়ার জন্য, আমি সমস্ত দৈত্যদেরকে দিয়ে প্রাণপণে যুদ্ধ করব, তবু তোমাকে রক্ষা করব, কারণ তুমি আমার শরণাগতী। শরণাগতকে রক্ষা করাই ধর্ম, শরণাগতকে রক্ষা করাই আমার কাজ। দেবগুরু বৃহস্পতি তো গিয়েছিলেন, আনতে পারলেন না। শেষে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। অবশেষে ব্রহ্মা মধ্যস্থ হলেন, হয়ে যুদ্ধের আর দরকার নেই। তিনি গিয়ে শুক্রাচার্যের কাছে ভিক্ষা চাইলেন, চন্দ্র আর তারাকে দিয়ে দাও, যুদ্ধের দরকার নেই। শুক্রাচার্য তখন কি করলেন, মন্দাকিনী নদীর তীরে গেলেন, গিয়ে তিনি প্রায়শ্চিত্ত করাইলেন চন্দ্রকে গুরুপত্নী হরণের পাপ থেকে মুক্ত করার জন্য। মহাপাপ করেছেন, গুরুপত্নী হরণ করেছেন। মন্দাকিনী নদীর তীরে বসে তার মহাপ্রায়শ্চিত্ত করাইয়া চন্দ্রকে শুদ্ধ করে দিলেন, পাপ থেকে মুক্ত করে দিলেন। কিন্তু ততক্ষণে তারা গর্ভবতী হয়ে গেলেন। শুক্রাচার্য বললেন, এই বৃহস্পতি বললেন, এই গর্ভ ত্যাগ করো,
তবেই তোমাকে পাশ্চিত্য করে শুদ্ধ করে আমি তোমাকে পত্নী রূপে গ্রহণ করব। সন্তান যখন প্রসব হলো, সন্তানকে দেখে তিনি পাগল হয়ে গেলেন, আহা এটা আমার পুত্র। চন্দ্র বলছে এটা আমার পুত্র, আর বৃহস্পতি বলছে এটা আমার পুত্র। শুরু হয়ে গেল লড়াই। ব্রহ্মা মধ্যস্থ হলেন হয়ে তারাকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলো এটা কার পুত্র? তখন তারা বললেন যে এই পুত্র চন্দ্রের পুত্র। এই জন্য তার নাম রাখা হলো বুধ। আমাদের 9টি গ্রহের মধ্যে বুধ একটি গ্রহ, শুক্র একটি গ্রহ, বৃহস্পতিও একটি গ্রহ। যাই হোক, এই জন্য বলছে সত্যযুগের মানুষের প্রাণ মজ্জাগত ছিল। দেবগুরু বৃহস্পতির পুত্র কচ, তিনি গেলেন শুক্রাচার্যকে গুরু করে তিনার কাছ থেকে মন্ত্র শিক্ষা লাভ করার জন্য। শুক্রাচার্য বললেন, তুমি আমার গরু রাখো, গরু চড়াও, গরুর রাখালি করো, গরুর ঘাস কাটো, গোশালার সেবা পূজা করো, কাজ করো, গোমাতার সেবা করো, তবে গিয়ে আমি তোমাকে মৃত সঞ্জীবিনী মন্ত্র শিক্ষা দিব। আরম্ভ করলেন কাজ। অসুরেরা বুঝতে পারল যে কচ কেন এসেছে, সঞ্জীবিনী মন্ত্র শিখার জন্য। আর এই মন্ত্র শিখে যদি কচ চলে যায়, তাহলে দেবতাদেরকে আমরা আর বধ করতে পারবো না, আর মরলেও তারা আবার জীবিত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সমুদ্র মন্থন হয় নাই, সমুদ্র মন্থন থেকে অমৃত উঠে নাই, ততক্ষণ পর্যন্ত তো দেবতাদেরও মৃত্যু হইত। তারা যুদ্ধক্ষেত্রে কি মারা যেতেন, কিন্তু সমুদ্র মন্থনের অমৃত যখন তারা পেলেন, তখন তারা ব্রহ্মার একদিন পর্যন্ত অমর হয়ে গেলেন। ব্রহ্মার এক দিবসে হয় 14 মন মন্থন, 71টা সত্যযুগ, 71টা ত্রেতা যুগ, 71টা দাপর যুগ, 71টা কলিযুগ যদি গত হয়, তাহলে 1 মন মন্থন হয়ে থাকে। কচকে তারা কি করলো, কেটে টুকরা টুকরা করে দিল অসুরেরা। কচের মাংস কুকুরকে, শিগালকে, বাঘ, ভালুক, সিংহ সব দিয়ে দিল। সন্ধ্যা হয়ে গেছে, কষ্ট গাভী নিয়ে এখনো বাড়ি ফিরে আসছে না। শুক্রাচার্যের এক কন্যা ছিল, নাম তার দেবযানী। এই দেবযানী মনে মনে কচকে খুব ভালোবাসতেন এবং প্রতিরূপেই তিনি তাকে সেবা করতেন। তিনি তখন বাবার কাছে কান্না শুরু করেছেন, বাবা তোমার শিষ্য কচ কোথায় গেল? সন্ধ্যা হয়ে গেল, এখনো গোচারণ থেকে আসতেছে না, একটু খবর নেও। শুক্রাচার্য ধ্যানে বসলেন, ধ্যানে বসে দেখলেন যে কচ মারা গিয়েছে। অসুরগণ, দৈত্যগণ তাকে মেরে কেটে কুচি কুচি করে তার মাংস শিগাল কুকুরদের খাওয়াই দিয়েছে। এই কথা শুনে দেবযানী তো কাঁদতে শুরু করলেন, বাবা আমি কচকে ভালোবাসি, যেভাবেই হোক কচকে জীবিত করে দেন, না হলে আমি বাঁচব না। মেয়ের উপরে খুব স্নেহ মমতা ছিল, একটা মাত্রই কন্যা। শুক্রাচার্য জঙ্গলে গেলেন আর ওই কচের একটা হাড্ডি হাতের মধ্যে নিলেন, মন্ত্রপুত করে মারলেন, যেই কচ আবার সেই কচ হয়ে গেল। সত্যযুগের ঘটনা। তাই এই স্থানে যে বলছেন সত্যযুগের মানুষের প্রাণ ছিল মর্যার ভিতরে, জীবিত করা যায়, এটা মিথ্যা নয়, সত্যি কথা। সত্যযুগের মানুষ 1 লক্ষ বৎসর বাঁচত, এটা সর্বনিম্ন। যেমন আমাদের 120 বৎসর, কলিযুগের মানুষ 120 বৎসর বাঁচে, সবাই জানি।
সত্য যুগের মানুষ 1 লক্ষ বৎসর পর্যন্ত বাঁচতে পারতেন, পরমায়ু ছিল। সত্য যুগের মানুষ যারা ছিল তারা 28 হাত লম্বা ছিল। সত্য যুগের মানুষরাও আমাদের মতন তারক ব্রহ্ম হরিনাম করতেন। তারক ব্রহ্ম হরিনাম 4 যুগে 4 ভাবে আছে। তারা কি করতেন? নারায়ণ পরাবেদা, নারায়ণম পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এই শ্লোকের ছিল তারক ব্রহ্ম নাম। এই নাম তারা করতেন। সত্য যুগের শ্রেষ্ঠ তীর্থ হলো পুষ্কর, যেটা আমাদের রাজস্থানের আজমির পার হয়ে গিয়ে পাওয়া যায়। ব্রহ্মার স্থান পুষ্কর। যদি কেউ মারা যাওয়ার পরে চতুষ্পাদ দোষ পায়, তাহলে তাকে পুষ্করে গিয়ে ওর আত্ম উদ্দেশ্যে কাজ করতে হয়। আমাদের পঞ্জিকায় লেখা থাকে না, মৃত্যু মৃত্যু 1 পাদ দোষ, 2 পাদ দোষ, 3 পাদ দোষ, 4th পাদ দোষ। এই দোষগুলা কাটাইতে হয়। না কাটাইলে পরবর্তী জেনারেশন যারা আছে, যারা বাড়িতে আছে বংশধরেরা, তাদের মধ্যে ক্ষতি হয়, লোকসান হয়। যে মারা গেছে তার ক্ষতি নয়, সে তো চলে গেছে, তার সাধ্য হয়ে গেছে। যারা বেঁচে আছেন সপরিবারে, তাদের মঙ্গলের জন্য এই পুষ্কর তীর্থে কি দুষ্কার। এটা ব্রহ্মস্থান পুষ্কর তীর্থ। এই পুষ্কর তীর্থে বসেই পরশুরাম তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। বড় মূল্যবান। তাই সত্য যুগের শ্রেষ্ঠ তীর্থ হলো পুষ্কর। সত্য যুগের মানুষেরা স্বর্ণের বাসন ব্যবহার করত। স্বর্ণের থাল, স্বর্ণের গ্লাস, স্বর্ণের লোটা, স্বর্ণের কলস, সবকিছু স্বর্ণের। ছেলে হাতা খুন্তি যা কিছু ব্যবহার করতেন। সত্য যুগের মানুষরা তপস্যার দ্বারা ভগবানকে সিদ্ধি লাভ করতেন। আর সত্য যুগের শ্রেষ্ঠ মানুষই হলেন প্রহ্লাদ। যদিও শ্রীমদ ভাগবত মহাপুরাণে বলছেন নরনারায়ণ ঋষি সত্য যুগের শ্রেষ্ঠ, নরনারায়ণ তো তার ভগবানের অংশ অবতার, আর প্রহ্লাদ তো ভক্ত অবতার। এই জন্য তাই প্রহ্লাদ যে সত্য যুগে 10,000 বছর মাতৃগর্ভে ছিলেন, এটা ভুল নয়। কারণ হয়েছে প্রহ্লাদ যখন মাতৃগর্ভে ছিলেন, তখন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, তিনার বড় ভাই হিরণ্যকশিপুকে বিষ্ণু বধ করেছে বলে বিষ্ণুকে বধ করে আমি ভাতৃ হত্যার প্রতিশোধ নিব। এই জন্য তিনি বাড়ির সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বললেন, আমি তপস্যা করতে যাচ্ছি। কারণ বিষ্ণুকে মারতে গেলে আমাকে আগে অমর হতে হবে, আর এই অমর প্রাপ্তির জন্য তিনি রওনা হলেন তপস্যা করার জন্য। সবাইকে বললেন, তোমরা আমি যতদিন পর্যন্ত ফিরে না আসি, তোমরা ততক্ষণ পর্যন্ত কোন দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে যেও না। তিনি তপস্যা করার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে দেবরাজ ইন্দ্র জানতে পারলেন যে হিরণ্যকশিপু অমরপর প্রাপ্তির জন্য তপস্যা করতে গিয়েছে, তপস্যা সিদ্ধি লাভ না হওয়া পর্যন্ত সে বাড়িতে ফিরে আসবে না। দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, এই তো সুযোগ, এবার ওদের বাড়িতে কেউ নাই, বড় বড় বল্লভের আসন রাজাই নেই, তাহলে এবার গিয়ে আমরা হানা দিব তাদের রাজ্যে। যে সমস্ত ধন সম্পত্তি লুণ্ঠন করে আমাদের স্বর্গ থেকে তারা রসাতলে নিয়ে গেছে, এখন সব আমরা নিয়ে আসব। এই জন্য দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদেরকে নিয়ে গিয়ে অসুরের রাজ্য হানা দিলেন। কিন্তু তাদের রাজা নেই, যুদ্ধের মূল সেনাপতি নেই,
এই সেই যুদ্ধেতে অনেক রাক্ষসগণ মারা গিয়েছিল। পলায়ত সজীবতী, যারা পালিয়ে গেল, অসুর দৈত্য দানব রাক্ষসরা তারা বেঁচে গেল। অবশেষে দেবরাজ ইন্দ্র কি করলেন, ওই হিরণ্যকশিপুর স্ত্রী কায়ধূকে ধরলেন। এই তুমি কে? আমি হিরণ্যকশিপুর স্ত্রী। দেখলেন যে এই রমণী গর্ভবতী। প্রহ্লাদ এখন গর্ভে আছে। লাদ, অনুলাদ, সংলাদ 3 ভাই, আর চতুর্থ হলেন প্রহ্লাদ। হিরণ্যকাক্ষের 10টি পুত্র ছিল, আর হিরণ্যকশিপুর 4 পুত্র। 3 পুত্র মোটামুটি বড় হয়ে গেছে, আর প্রহ্লাদ এখন মাতৃগর্ভে। দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, এই রমণী তো অসুরের বীর্যের দ্বারা গর্ভধারণ করেছে, অতএব যৎ বীজ তৎ ফল। বীজ যেমন, গাছ যেমন, ফল তো তেমনই হবে। তো অসুরের পুত্র তো অসুরই হবে। একটা অসুরকে মারতে গেলে কত কষ্ট হয়। তাহলে এই রমণীকে নিয়ে যাব স্বর্গে, কারাগারে বন্দী করে রাখবো। সন্তান প্রসব হওয়ার পরে সন্তানকে বধ করে তারপরে তাকে ছেড়ে দিবে। এই জন্য দেবরাজ ইন্দ্র কি করছেন, ওই কায়ধূকে বলপূর্বক ধরে টেনে হিচড়ে রথের মধ্যে তুলে স্বর্গে যেতে রওনা করে গেছে। যখন স্বর্গের দিকে যেতে শুরু করেছেন, তখন কায়ধূ নিজের প্রাণ রক্ষার জন্য, নিজের আত্মরক্ষার জন্য তিনি চিৎকার করতে শুরু করতে, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। দেবরাজ ইন্দ্র আমাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে, আমাকে বাঁচাও। এই চিৎকারটা গিয়ে পৌঁছিল দেবর্ষি নারদের কানে। দেবর্ষি নারদ তো তখন ভ্রমণে ছিলেন, তীর্থ ভ্রমণ। অমনি তিনি দৌড়ে এসেছেন। দাঁড়াও দেবরাজ ইন্দ্র, দাঁড়াও, তুমি আবার কবে থেকে পরনারী হরণ করা শুরু করে দিয়েছ? দেবরাজ ইন্দ্র লজ্জা পেয়ে গেছে। দেবর্ষি নারদকে প্রণাম করে বলছে, নারদ মুনি, আমার মনে অন্য কোনো কুবাসনা নাই এই নারীর প্রতি। একমাত্র অসুরের বীর্যের দ্বারা এই নারী গর্ভবতী, এই জন্য গর্ভস্থ সন্তানকে বধ করার পর আমি তাকে ছেড়ে দিই। আমি জানি নারী হত্যা মহাপাপ, আমি জানি পরনারী গমন মহাপাপ। কারণ আমি যখন গৌতম মুনির স্ত্রী অহল্যাকে হরণ করেছিলাম, সেই পাপের ফলে আমার শরীরে সহস্র ভব হয়েছিল। পরবর্তী সময়ে তপস্যা করে সাধন ভোজন করে সেই ভবগুলাকে লুচনে পরিণতি করেছিলাম, সমস্ত লুচন। এই যে পরনারী গমনে যে পাপ, সেটা তো আমি জানি ভালো করে, ভোগ করেছি। আমি অন্য কোন বাসনা নিয়ে রমণীকে নিচ্ছি না। আর স্ত্রী হত্যা মহাপাপ, এটাও জানি। কিন্তু তার উদরে আছে আমার পরম শত্রু। যে আমার শত্রু, তার ছেলেও আমার শত্রু, তার আত্মীয় স্বজন স্ত্রী কুটুম্ব আমার শত্রু। এই জন্য এই সন্তানকে বধ করার জন্য এই রমণীকে আমি নিয়ে যাচ্ছি। দেবর্ষি নারদ বললেন, তোমার চিন্তাধারা, তুমি যা কিছু করেছো তার মধ্যে ভুল সিদ্ধান্ত আছে। তুমি কেমন করে বুঝলে যে এই গর্ভের সন্তান অসুর হবে? অনুমান করে তো বলতেছ, অনুমান। কিন্তু অনুমান প্রমাণটাও অনেক সময় ভুল হয়। ওখানে ধোঁয়া উঠতেছে দেখে আমরা কি বলবো? ওখানে আগুন আছে, এই জন্য ধোঁয়া উঠতেছে। কিন্তু আগুন জল দিয়ে নিভিয়ে দিলেও ধোঁয়া উঠতেই থাকে। ওই তখন তো আগুন নেই, ধোঁয়া তো উঠতেছে। আপনারা যদি এখনকার দিনে তো অনেকে কাঠে রান্না করে না,
আগে বড় বড় কাঠ দিয়ে লোকে রান্না করতো, রান্না হয়ে গেছে, কাঠ বেঁচে গেছে, কি করবে, এটাকে জল দিয়ে আবার রেখে দেয়, পরে আবার রান্না করবো এই কাঠ দিয়ে, জল দিলে পর ধোঁয়া উঠে, অথচ আগুন তো নেই এর মধ্যে। তাহলে ভুল সিদ্ধান্ত হয়। ঠিক তেমনি ভাবে অনুমান প্রমাণ ভুল হয়, প্রত্যক্ষ প্রমাণও ভুল হয়। আপনি কোন কোন স্থানে দেখেছেন, হ্যাঁ অসুরের পুত্র অসুর হচ্ছে, কিন্তু অসুরের পুত্র যে সাধু হবে না এমন তো কোনো কথা নেই। কারণ পুত্র কন্যা যে সাধু হয়, চোর হয়, ডাকাইত হয়, গুন্ডা হয়, বদমাশ হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, ব্যারিস্টার হয়, উকিল হয়, এইগুলো তো তিথি নক্ষত্রের উপরে। স্বামী স্ত্রীর গর্ভধান যে মিলন, সেই তো তিথি নক্ষত্রের উপরে নির্ভর করে। যেই তিথিতে গর্ভদান দেওয়া হয়, যে সময়ে গর্ভদান দেওয়া হয়, সেই সময়ের উপর নির্ভর করে হয়। না হলে কশ্যপ মুনি এত বড় একজন মুনি, তিনার পুত্র কেন হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ হইত? মুনির ছেলে। আর তুমি যে মনে করছো এর হবে, এর তো হতেই পারে না। স্বয়ং ভগবান শ্রীহরির পুত্র হয়ে গেল নরকাসুর। আচ্ছা, ভগবানের ছেলে নরকাসুর হবে কেন? যদি বলো যদ্বীর্যম তৎফলম, তিথি নক্ষত্র সময়ের উপর নির্ভর করে। মাতৃদোষেও এইগুলা হয়। শাস্ত্রে বলছে মাতৃদোষে চরিত্রহীন, পিতৃদোষে মূর্খতা, বংশ দোষে কৃপণতা, আর নিজের দোষে দরিদ্রতা। এই তো 4টি দোষ। তুমি ভুল করতেছ দেবরাজ ইন্দ্র। এই রমণীর উদরে যে সন্তান আছে সে হবে পরম ভক্ত, পরম বৈষ্ণব। এই সন্তানের দ্বারাই তুমি তোমার হারানো স্বর্গরাজ্য ফিরে পাবে। এই সন্তান যতদিন রাজত্ব করবে ততদিন পর্যন্ত কোন অসুর দেবালয়ে গিয়ে যুদ্ধ করবে না দেবতাদের সঙ্গে। সে তো বৈষ্ণব, এই সন্তান তো পরম বৈষ্ণব। তুমি এক বৈষ্ণবের মাকে দুঃখ দিচ্ছ, এতে তোমার ভালো হবে না। তাড়াতাড়ি এই কায়ুধুর চরণে পড়ে ক্ষমা চাও, তার হাতের বন্ধন খুলে দাও। এই বৈষ্ণবের মা। দেবরাজ ইন্দ্র তখন থরথর করে কাঁপতে শুরু হয়। সর্বনাশ দেখেছেন? দেবর্ষি নারদের কথা মাথা পেতে নিলেন, স্বীকার করলেন, কায়ুধুর বন্ধন খুলে দিলেন, কায়ুধুর চরণে পড়ে প্রণাম করলেন, ক্ষমা চাইলেন, 4 বার কায়ুধুকে পরিক্রমা করলেন, প্রদক্ষিণ করলেন। তারপরে দেবরাজ ইন্দ্র স্বর্গে চলে গেলেন। কায়ুধু তখন দেবর্ষি নারদের চরণে পড়ে প্রণাম করে বলছেন, আপনি আমার প্রাণ রক্ষা করলেন, আপনি আমার জীবন রক্ষা করলেন, এমনকি আমার গর্ভস্থ সন্তানকেও আপনি রক্ষা করেছেন, তাই আপনি আমার ধর্মের পিতা, আপনি হলেন আমার পিতা। পিতা যেমন নিজের পুত্র কন্যাকে রক্ষা করে, সেই ভাবে দেবর্ষি নারদ তখন বললেন, চলো কায়ুধু, তোমাকে তোমার রাজ্যে ফেরত দিয়ে আসবো। কায়ুধু বললেন, বিশ্বাস নাই দেবরাজ ইন্দ্র প্রতি। হয়তো এখন আপনার সামনে সাধুগিরি দেখাচ্ছে, সাধু শাস্তে তো সময় লাগে না লোকের, সুযোগে সদ্ব্যবহার করে মানুষ, আবার অসাধু হইতেও সময় লাগে না। স্বার্থের জন্য সাধু সাজলো, স্বার্থ শেষ, আবার তার অসাধু রূপ ধারণ করে ফেলে। দেবরাজ ইন্দ্রকে বিশ্বাস করা যায় না, সে কি না করতে পারে। তাই আমি আমার রাজ্যে ফিরে যাব না, আমি আপনার বাড়িতে থাকবো, আপনার আশ্রমে থাকবো, আমি আপনার সেবা করব। আপনি আমার ধর্মের পিতা। দেবরাজ তখন কি করলেন? দেবর্ষি নারদ
তখন তিনি কায়ুদুকে নিয়ে গেলেন তিনার আশ্রমে। কায়ুদু এত বড় রাজ ঘরণী হয়ে, রাজরানী হয়ে, রাজার কন্যা হয়ে, স্ত্রী হয়েও তিনি বিন্দু মাত্র অহংকার নাই, অভিমান নাই। তিনি দেবর্ষী নারদের বাড়ি ঝাড়ু দিচ্ছেন, পূজা দিচ্ছেন, থাল বাসন ধুয়ে দিচ্ছেন, নারদ মুনির কাপড় চুপড় ধুয়ে দিচ্ছেন। দেবর্ষী নারদ কায়ুদুর গর্ভস্থ শিশুকে লক্ষ্য করে প্রতিদিন বসে বসে হরিকথা বলেন। সন্তান যখন গর্ভে থাকে তখন মা যদি হরিকথা শ্রবণ করে, একাদশী আদি ব্রত করে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করে, তাহলে সেই সন্তানও বৈষ্ণবী হইবে। কারণ ভাগবতে লেখা আছে সন্তানের উপর মায়ের কিছু আচার আচরণ বর্ধিত হয়। মা যদি অতিরিক্ত ঝাল খায়, অতিরিক্ত লবণ খায়, অতিরিক্ত টক খায়, অতিরিক্ত গরম বস্তু খায়, তথাপিও শিশুর শরীরে গিয়ে ক্রিয়া করে। 5 মাস মাতৃগর্ভ থেকেই এই ক্রিয়াটি আরম্ভ হয়ে যায়। কিন্তু শিশু তো জরায়ুর মধ্যে এমন ভাবে বেষ্টন থাকে, জড়ানো থাকে, তার ইচ্ছা মতো হাত পাও নাড়াচাড়া করতে পারে না। একদিকে মলের ভাণ্ড, আরেকদিকে মূত্রের ভাণ্ড, তার মধ্যেখানে ছোট্ট একটি জরায়ু, তার মধ্যে আবার কতগুলা নারী দিয়ে এমন ভাবে জড়িয়ে আছে, একেবারে কারাগারে বাস। মাতৃগর্ভটা হলো একটা কারাগার, অন্ধকার কারাগার। মলের ভাণ্ড থেকে কৃমিগুলা গিয়ে দংশন করে, কামড় পাবে, যন্ত্রণায় ছটফট করে, কখনো অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে পায়, চক্করে উঠে আর ভগবানকে ডাকে। কারণ জীবের যখন 7ম মাস হয়ে যায় মাতৃগর্ভে, তখন তার সে জাতিস্মর হয়ে যায়। অর্থাৎ পূর্ব জন্মে আমি কে ছিলাম, কে আমার মা বাবা ছিল, কে আমার মা ছিল, কে আমার স্ত্রী ছিল, আমি কোন পাপের ফলে কত হাজার বছর কোন নরকে বাস করে তারপরে এসেছি, সব তার স্মরণ এসে যায়। এই জন্য ভয়ে ভীত হয়ে সে ভগবানকে ডাকে। ভগবানও তখন তার আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে মাতৃগর্ভে এসে দেখা দেন, তার সঙ্গে কথা বলেন। আর জীব ওই মাতৃগর্ভ থেকে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে, প্রভু আমি প্রতিজ্ঞা করে বলছি এবার পৃথিবীতে গেলে আমি তোমারই ভজন করব, আর কারো ভজন করব না। কিন্তু পৃথিবীতে আসার পরে মায়ার কবলে পড়ে আবার সব ভুলে গেল। যদি ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ, তবে গিয়ে তার মঙ্গল হয়। যদি সদ্গুরু চরণ পেয়ে যায়, যদি সদ্গুরু চরণাশ্রয় করে হরিভজন করে, তবেই তো তার কল্যাণ, তবেই তার মঙ্গল। এই নরতরু ভজনের মূল। পশু পাখি কীট পতঙ্গ দেখে ভজন করে ভগবান পদপদ্ম লাভ করা বড় দুর্লভ, সুদুর্লভ। কারণ কোটি কোটি পশুগণ থাকলেও মাত্র একজনই ভগবানকে পেয়েছেন, হনুমান। কোটি কোটি প্রজাতির পক্ষীগণ থাকলেও মাত্র একজন ভগবানকে পেয়েছেন, গরুড়। তাই 84 লক্ষ যোনির মধ্যে শ্রেষ্ঠ হলো এই মনুষ্য যোনি। আর এই মনুষ্য দেহ পেয়ে যারা হরিভজন করে না, তাদেরকে আবার 84 লক্ষ যোনিতে যেতে হয়। তাই তো দেবর্ষী নারদ গর্ভস্থ শিশুকে লক্ষ্য করে তিনি ভাগবত কথা শোনাচ্ছেন। কায়ুদু ভাগবত কথা শুনেন আর ভাগবতের সেবা করেন। অর্থাৎ 2 স্থানে ভাগবত নাম শুনে মাত্র, এক ভাগবত ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্তি রস পাত্র। তাই যারা ভক্তি রস পাত্র তারাও ভাগবত, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব। সাধুগুরু বৈষ্ণবের সেবা করলেই ভগবত সেবা হয়, কারণ ভগবান যে তাদের হৃদয়ের মধ্যে বাস করেন।
কায়ুধ যখন ভাগবত কথা শ্রবণ করে এটি জানতে পারলেন, তখন সময় সুযোগ বুঝে তিনি অন্যান্য মুনি ঋষিদের সেবা করতেন। নারদ মুনির সেবা তো করছেনই, এত ভিন্ন আশেপাশে আরো যাদের মুনি ঋষিদের কুটিয়া আছে সেখানেও গিয়ে ঝাড়ু দিতেন, তাদেরকে ফুল তুলে দিতেন, তাদেরকে তুলসী তুলে দিতেন, রন্ধনে শুকনো কাষ্ঠ ব্যবহার করতে দিতেন, কখনো বাসনপত্র দিতেন। সবাই কায়ুধুর ব্যবহারে সন্তুষ্ট, প্রসন্ন, সবাই তাকে আদর করেন, সবাই তাকে ভালোবাসেন, তাকে ডাকেন। একটা কথা আছে না আমাদের, হাত নড়ে পাও নড়ে কাম সোহাগির ডাক পড়ে। কাজ করতে পারলে আপনাকে সবাই ভালোবাসবে, সবাই ডাকবে। দেবশ্রী নারদ একদিন বলছেন, ওরে কায়ুধু, তোর সেবা পূজায় আমি এত সন্তুষ্ট হয়েছি, তুই আমার কাছে বর চা, বর চা, তুই যা চাইবি আজকে আমি তোকে তাই দিব। কায়ুধু তখন দুই হাত জোর করে বলছে, বাবা যদি বর দিতে হয় তাহলে এই বর দিন, আমার স্বামী যতদিন পর্যন্ত তপস্যা করে সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরে না আসেন, ততদিন পর্যন্ত যেন আমার এই গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ না হয়, এই বর আমাকে দান করুন। দেবশ্রী নারদ বললেন, তথাস্তু, তাই হইল। এবার দান করলেন যখন এই বর, তথাস্তু হয়ে গেল। ভাগবত অনুসারে জানা যায় যে আমাদের সময় অনুসারে হিরণ্যকশিপু 10,000 বৎসর তপস্যা করেছিলেন। তার মানে প্রহ্লাদ 10,000 বৎসর মাতৃগর্ভে ছিলেন। তাই সত্য যুগের মানুষের পরমায়ু যে 1 লক্ষ বৎসর ছিল, এটা ধ্রুব সত্য। ত্রেতা যুগে পর্যন্ত আমরা দেখেছি রাজা কার্তবীর্যার্জুন 85,000 বছর রাজত্ব করেছিলেন। সহস্রবাহু অর্জুন তিনি ত্রেতা যুগে, তাও তো দেখা যায় 85,000 বছর, কিন্তু ত্রেতা যুগের মানুষের পরমায়ু 10,000 বছর ছিল। পুণ্যের দ্বারা আয়ু বেড়ে যায়, পাপের দ্বারা আয়ুর ক্ষয় হয়ে যায়। অজামিলের চরিত্রের মধ্যে দেখবেন, অজামিলের তার জীবনের আরো 20 বছর পরমায়ু ছিল, আর 20 বছর পরমায়ু থাকতেই তাকে নেওয়ার জন্য যমদূতরা চলে এসেছে। মানে এত পাপ করেছে, পাপের গোনা পূর্ণ হয়ে গেছে, এই জন্য আয়ু থাকতেই তাকে নেওয়ার জন্য চলে এসেছে যমদূতেরা। কিন্তু দৈবক্রমে নারায়ণ শব্দ মুখে দিয়ে বেরোলো। দৈব বলা যায় না, এটা হলো অভ্যাস। পুত্রকে সবসময় ভালোবাসতেন ছোট পুত্র, বড় পুত্র হলো মায়ের আদরের, বলে না ছোট পুত্র বাবার আদর। তাই সবসময় নারায়ণ নারায়ণ বলে, উঠতে নারায়ণ, বসতে নারায়ণ, খেতে নারায়ণ, শুতে নারায়ণ, অভ্যাস বলছে। তাই মৃত্যুর সময় নারায়ণ শব্দই মুখে দিয়ে বেরোলো। আমরা যদি এখন থেকে হরিনাম না করি, হরি ভজন না করি, হরি গুণগান না করি, তাহলে মৃত্যুর সময় হরির চিন্তা আসবেই না। মৃত্যুর সময় যাতে আমাদের মুখে হরিনাম আসে, এই জন্য এখন থেকে অভ্যাস করে যাওয়া, এটা হলো অভ্যাস। অজামিলের চরিত্র থেকে জানা যায় আয়ু থাকতেও লোকের মৃত্যু হয়। যাই হোক, নারায়ণ শব্দ ডেকেছিলেন বলেই বৈকুণ্ঠের নারায়ণ বিষ্ণুদূত পাঠিয়ে দিলেন, তারা যমদূতকে ভাগিয়ে দিল। যমদূত বিষ্ণুদূতের মধ্যে যে শাস্ত্র নিয়ে, ধর্ম নিয়ে আলোচনা হয়েছিল, ওইটা শুনেই অজামিলের একটা সুবুদ্ধি মাথার মধ্যে এসে গেল। তারপরে 20 বছর তিনি সাধন ভজন করে ভগবত পাদপদ্ম লাভ করে চলে গেলেন ভগবত ধামে। অতএব ভজনের দ্বারা নিজের আত্মাকে নিজে উদ্ধার করা যায়। ভজনের দ্বারা, সাধনের দ্বারা আত্মার ঊর্ধ্বগতি করা যায়। আর যারা সাধন ভজন করে না, তাদের নিম্নগতি হয়। অর্থাৎ এখন মনুষ্য, তারপরে পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, নিম্নগতি হয়ে যাবে।
যেমন কর্ম তেমন ফল। তাই দেবশ্রী নারদদের আশীর্বাদ দিলেন, সেই আশীর্বাদে প্রহ্লাদ মাতৃগর্ভে 10,000 বৎসর ছিল। আচ্ছা, এটা সত্য যুগের কথা বললাম। ত্রেতা যুগের উৎপত্তি হয়েছিল কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী দিবসে সোমবারে। ত্রেতা যুগের পরমায়ু ছিল 12,96,000 বৎসর। ত্রেতা যুগে ভগবান বামন রূপে অবতীর্ণ হলেন, পরশুরাম রূপে অবতীর্ণ হলেন, শ্রীরাম রূপে অবতীর্ণ হলেন ইত্যাদি। ত্রেতা যুগে 3 পাদ ধর্ম ছিল আর 1 পাদ মাত্র অধর্ম ছিল। ত্রেতা যুগে মানুষের প্রাণ অস্থিগত ছিল। ত্রেতা যুগের মানুষ সে পরমায়ু 10,000 বৎসর ছিলেন। কিন্তু ভগবান রামচন্দ্র তো 11,000 বৎসর রাজত্বই করে গেছিলেন, 13,000 বৎসর অবিভূত ভাবে ছিলেন। এইভাবে 24,000 বৎসর তিনি অবস্থান করে গিয়েছিলেন। ত্রেতা যুগের মানুষ 14 হাত লম্বা ছিলেন। ত্রেতা যুগের মানুষরাও তারক ব্রহ্ম নাম করতেন। হরিনাম যুগে যুগেই ছিল, কিন্তু একটু আলাদা, ভিন্ন। রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদনম কৃষ্ণ কেশব কংসারে হরের বৈকুণ্ঠ বামনম, এই তো ছিল। ত্রেতা যুগের শ্রেষ্ঠ তীর্থ হলো নৈমিষারণ্য। যে নৈমিষারণ্যে সুতমুনি ভাগবত কথা পরিবেশন করেছিলেন সনকাদি ঋষিগণের নিকটে। যে নৈমিষারণ্যে বসে ব্যাসদেব সত্রকারী পুরাণ রচনা করেছিলেন, ভগবত গীতা রচনা করেছিলেন, মহাভারত রচনা। সেই ত্রেতা যুগের মানুষরা সবাই রূপার বাসন ব্যবহার করতেন। ত্রেতা যুগের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হনুমান বলছেন। ত্রেতা যুগের এইভাবে বর্ণন করে গিয়েছে। তারপরে আসলো দাপর যুগ। দাপর যুগের উৎপত্তি হইয়াছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী বৃহস্পতিবারে। দাপর যুগের পরমায়ু হলো 8,64,000 বৎসর। দাপর যুগে ভগবান বলরাম, শ্রীকৃষ্ণ ইত্যাদি রূপে প্রকট হইয়াছেন। দাপর যুগে 2 পাদ ধর্ম আর 2 পাদ অধর্ম। দাপর যুগের মানুষের প্রাণ হলো রুধির, রক্তের মধ্যে প্রাণ। দাপর যুগের মানুষ ছিল 7 হাত লম্বা। দাপর যুগের মানুষেরও তারক ব্রহ্ম হরিনাম করতেন। কি বলে? হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মাং জগদীশ রক্ষ। এইভাবে তারা ব্রহ্ম নাম করতেন। দাপর যুগের শ্রেষ্ঠ তীর্থ হলো কুরুক্ষেত্র। এই জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ করলে যে মারা যাবে সেই স্বর্গে যাবে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই সেখানেই কুরুক্ষেত্রে যুদ্ধের ব্যবস্থা করা হয়েছে। দাপর যুগের মানুষেরা তামার পাত্র বেশি ব্যবহার করতেন। আর দাপর যুগের মানুষেরা ভগবানকে পূজা অর্চনা করে ভগবান পদপদ্ম লাভ করতেন। দেখেন যুগে যুগে কিরকম পরিবর্তন আসতেছে। এবার আমাদের কলিযুগের কথা বলি। আমরা যেহেতু কলিযুগের মানুষ, কলিযুগের উৎপত্তি হইয়াছে মাঘ মাসের পূর্ণিমা দিবস শুক্রবারে। এই কলিযুগের উৎপত্তি জন্ম হল।
কলিযুগের পরমায়ু 4,32,000 বৎসর, তার মধ্যে মাত্র 5,200 বৎসরের মতো দিয়েছে। 5,166 বৎসর মাত্র গত হয়েছে, বা একটু বেশি হবে কলিযুগ, আর সবই পরে আছে। এই কলিযুগে না জানি আর কতবার আসতে হবে। আপনাদের মতো সাধু যারা, এরা তো উদ্ধার হয়ে চলে যাবে, আর আমার মতো ভণ্ড সাধু যারা, এদেরকে তো বারবার পৃথিবীতে আসতে হবে, জন্মগ্রহণ করতে হবে। বুঝলেন? অর্থ লোভের আসে কপট বৈষ্ণব বেশে, ঘুরি পিড়ি দেশে দেশে। এই জন্য মোটা মোটা মালা লাগিয়েছি, মোটা টিকি রেখেছি, লোক ভোলানোর জন্য, ঠকানোর জন্য লোক। এটা একটা ভালো ব্যবসা, লোক ঠকানো। এর নাই যদি পাঠক, পাঠক মানে কি, পা থেকে মাথা পর্যন্ত ঠক, একেবারে পায়ের থেকে মাথা পর্যন্ত সব ঠক, কিন্তু বিশ্বাস করবেন না, এই জন্য নাম বলে পাঠক। আমার পা ঠক ঠক করে কাঁপেও, পাপের কথা শুনুন, জেনে শুনে পাপ করে যাচ্ছি তো, এই জন্য। তাই কলিযুগে ভগবান দেখেন, প্রথম সন্ধ্যায় জগন্নাথ রূপে আসলেন, তারপর তিনি আবার বুদ্ধ রূপে আসলেন, তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আসলেন, এবার আবার ভবিষ্যতে কল্কি রূপেও তিনি আসবেন। শাস্ত্রে সর্বত্র প্রমাণ দেওয়া আছে। কলিযুগে এক পাদ মাত্র ধর্ম, আর 3 পাদই অধর্ম। এক পাদ মাত্র ধর্ম, আর 3 পাদ অধর্ম। এই যে অধর্মের সংখ্যাটা বেশি, অধর্ম লোক তাড়াতাড়ি পট করে এক হয়ে যায়। আপনি কোথায় ঝগড়া করুন, দেখেন আপনি সাধু, আপনার পিছনে 5 জন দাঁড়াবে না, অসাধুর পিছনে 50 জন দাঁড়িয়ে যাবে, ঠিক না? আপনি একটু প্রসাদ নিয়ে আসেন তো, রাস্তার মধ্যে দাঁড়ান তো, প্রসাদ নেন, প্রসাদ নেন, কেউ আসবে না। আর একটা মাতাল মদের বোতল নিয়ে দিয়ে দাঁড়ায়, তার সঙ্গে সঙ্গে 20 জন জুটে যাবে। অসাধুর সংখ্যা বেশি, তাদের মধ্যে একত্রতাও বেশি, তারা পট করে একজুট হয়ে যায়। আর সাধুদের মধ্যে একজুট হয় না, কারণ এক সাধু আরেক সাধু বলে না, একটা বনের মধ্যে 2টা বাঘ থাকতে দেয় না, ঝগড়া করে। নিজেকে সবসময় আমরা মনে করি বড়, আমি বেশি জানি, আমি বেশি বুঝি, আমি বেশি ভজন করি, আমি বেশি সদাচার পালন করি, আমার মতন কেউ নেই। এই জন্য আমরা অন্যের সঙ্গ করতে যাই না। এক একটা গ্রামের মধ্যে দেখবেন সাধু হয়তো 15-20 জন আছে, কিন্তু 3-4টা দল। এই সাধু রান্না করলে ওই সাধু গিয়ে খায় না, ওই সাধুর পাঠ করলে ওই সাধু শুনতে যায় না। প্রায় গ্রামের মধ্যে দেখি এরকম। একে তো সংখ্যায় কম, তার মধ্যে আবার ভাগাভাগি, দলাদলি, একত্রতা নেই। কারণ কলিযুগ, কলিযুগের একটা যুগধর্ম আছে না, ও তো করবেই, কত আপনার পিছনে লাগবেই, কত সর্বদাই চাবে কিভাবে আপনাকে নষ্ট করবে, আপনার তপস্যা থেকে ভ্রষ্ট করবে, আপনার সাধন ভজনের ক্ষতি করবে, ও আপনার পিছনে লেগেই আছে সর্বদা। এই কলির হাত থেকে বাঁচার জন্য তো মুনি ঋষিগণ নৈমিষারণ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, যে নৈমিষারণ্য মাত্র একটা জায়গায় আছে যেখানে কলির কোনো প্রভাব নাই, ওখানে কলি তার শক্তি প্রয়োগ করতে পারে না। তাই কলিযুগে মাত্র 1 পাদ ধর্ম আছে, আর 3 পাদ অধর্ম। কলিযুগের মানুষের প্রাণ তো অন্নগত। একদিন একাদশী করলে পরে দেখা যায় মুখ শুকিয়ে যায়, কারণ একাদশীতে অন্ন খাওয়া নিষিদ্ধ, পঞ্চরবিশেষ্য। একদিন যদি অন্ন না খায়, তার পরের দিন দেখবেন মুখটা ছোট্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, মলিন বদন। অন্নগত প্রাণ। কলিযুগের মানুষের পরমায়ু 120 বৎসর, কিন্তু সবাই 120 বৎসর যেতেও পারে না, তার আগেই মরে যাচ্ছে। আর কলি শেষে যে কি হবে সেটা তো বলাই যাচ্ছে না, এত মাত্র শুরু, আর এর মধ্যে এই অবস্থা। যাই হোক, তথাপিও কলিযুগকে ধন্য বলেছেন শাস্ত্রে। কলিযুগকে সত্যতা দাপর হইতে শ্রেষ্ঠ বলেছেন, কারণ কলির 1000টা দোষ থাকলেও কলির একটা মহান গুণ আছে। সেটা কি?
এই যে কলিযুগে হরিনাম মহামন্ত্র। সত্য যুগের 10,000 বছর তপস্যা করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, ত্রেতা যুগে হাজার হাজার যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, দাপর যুগে 100 বৎসর ভগবানের পূজা অর্চন করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, সেই পুণ্য ফল আপনি অনায়াসে লাভ করতে পারবেন হরিনাম সংকীর্তনের দ্বারা। এই জন্য বলছেন প্রণমী হোক কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতেই প্রচার। আচ্ছা, হরিনাম তো সত্য যুগ ছিল, ত্রেতা যুগ ছিল, দাপর যুগ তো ছিল। এটা ঋগ্বেদে লেখা আছে। এবার কথা হলো, বেদ তো ব্রাহ্মণদের পড়ার অধিকার, অন্যরা তো পড়তে পারে না, অন্যরা উদ্ধার হবে কেমন করে? এই জন্য তো মহাপ্রভু কি করলেন, বেদ থেকে আলাদা করে আমাদেরকে দিলেন, বেদ থেকে আলাদা করে দিয়েছেন। কারণ বেদ এবং কলি সন্তরণ উপনিষদে লেখা আছে, কলিযুগে তারক ব্রহ্ম নাম হলো হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রভু দেখলেন তাহলে তো সবাই এই নাম করতে পারবে না, স্ত্রী শূদ্র এদের বেদ করা নিষিদ্ধ আছে। তারা দেবদেবীর পূজা করতে গেলেও ওম শব্দ উচ্চারণ না করে নম বলে, বলো নম বিষ্ণু, কেন ওম বিষ্ণুবে নম বলবো, ওম হবে না। এই জন্য মহাপ্রভু চিন্তা করলেন তাহলে আমি এটাকে বেদের থেকে আলাদা করে দিই। তখন কি করলেন মহাপ্রভু, নিচের লাইনটাকে উপরে নিয়ে গেলেন আর উপরের লাইনটাকে নিচে নিয়ে আসলেন, আলাদা হয়ে গেল। এবার হয়ে গেল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হয়ে গেল। মহাপ্রভু বলেন এই নামাবলী তোমরা সবাই কীর্তন করো। এই যে 32 অক্ষর 16 নাম 32 অক্ষর, এই তারক ব্রহ্ম হরিনাম তোমরা কীর্তন করো, অনায়াসেই সবাই সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন। তাহলে কলিযুগের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ আছে। কলিযুগের শ্রেষ্ঠ তীর্থ বলা হয়েছিল গঙ্গা, কিন্তু কলিযুগে মানুষের পাত্র ব্যবহারের কোন নির্দিষ্ট নেই, স্টিল লোহা টিন সবই ব্যবহার করা হচ্ছে। কলিযুগে মানুষ হরিনাম সংকীর্তন যজ্ঞ রূপে ভগবানকে আরাধনা করতে পারবে। তাই তো মহাজনগণ বলে গেছেন, হরিনাম মধুর রস পিয়রে মনুয়া, এ সংসার সব ঝूठा। হরিনাম মধুর রস পিয়রে মনুয়া, এ সংসার সব ঝूठा। এ সংসার সব ঝूठा রে মনুয়া, এ সংসার সব ঝूठा। এ সংসার সব হরিনাম মধুর রস পিয়রে মনুয়া, এ সংসার সব ঝूठा।
गदाधर रूप में राधा रानी आयो, शिवास रूप में नारद जी। गदाधर पंचतत्व मिलकर एकत्रे, पंचतत्व हरि नाम बिलाय गली गली रे मनुआ, ए संसार सब हरि नाम मधुर रस पिय रे मनुआ। राम नाम से धनुष बनायो, कृष्ण नाम से वंशी। राम राधार नाम से वर्षी बनायो, राधार कर दे माया का फांसी रे मनुआ, ये संसार सब झूठा हरि नाम मधुर रस। राम रूप में रावण बोधे, कृष्ण रूप में कंसो। राम रूप में और गौर रूप में हरि नाम बिलायो, गौर रूप में हरि जीव का पाप ताप कोरे ध्वंस रे मनुआ, ये संसार सब झूठा हरि नाम मधुर रस पिय रे मनुआ, ये संसार सब झूठा हरि नाम मधुर रस पिय रे मनुआ, ये संसार। बोलो भगवान मंगल हरिनाम संकीर्तन की, संकीर्तन प्रवर्तिका श्री गौरांग महाप्रभु की। তাহলে এই যে নৃসিংহ দেবের আবির্ভাব তিথিকে বলা হয় নৃসিংহ জয়ন্তী। জয়ন্তী ব্রত হলো আমাদের 9টা। কি কি? শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গৌরাঙ্গ জয়ন্তী, গৌর পূর্ণিমা, অদ্বৈত সপ্তমী, অদ্বৈত প্রভু জয়ন্তী, নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। এই যে 9টি জয়ন্তী তিথি আমাদের গোস্বামীগণ আমাদেরকে পালন করার কথা বলে। এক একটা জয়ন্তী তিথির যে কতটা শক্তি এটা আপনারা বুঝতে পারছেন না। 1000টা একাদশী ব্রত করলে যেই পুণ্য ফল লাভ করা যায়, একটা জয়ন্তী তিথি পালন করলে সেই পুণ্য ফল লাভ করা যায়। আপনার জীবনে হয়তো আপনি 1000টা একাদশী নাও পেতে পারেন, অথবা কেউ যদি জন্ম থেকে আরম্ভ করে একাদশী ব্রত, তাও তার জীবনে 1000টা হয় কিনা সন্দেহ। কে আর কতদিন বাঁচে, কত বছর আর বাঁচে? কারণ মাসের মধ্যে 2টা, বছরের মধ্যে 24টা। 1 বছরে 24টা হলে 10 বছরে গিয়ে আপনার 240টা হবে। 40 বছর যদি আপনি লাগাতার একাদশী ব্রত করে যান, তবে কি আপনার 1000টা একাদশী হবে। তাও হচ্ছে আর বেশি লাগবে, তাই না? কারণ 10 বছর 240 হচ্ছে। তো ততদিন আপনি
সুস্থ শরীরে ভালোভাবে একাদশী ব্রত করতে পারবে কিনা সন্দেহ। অথচ একটা জয়ন্তী ব্রত পালন করলে সেই পুণ্য ফল লাভ করা যায়। এই জয়ন্তী ব্রতের মহিমার কথা পদ্মপুরাণে উত্তরকুণ্ডে ব্রহ্মা নারদ সংবাদের মধ্যে আলোচনা করা আছে। এই জন্য প্রতিটা জয়ন্তী ব্রতই পালন করা করতে, প্রতিটা বলতে আমাদের এই 9টা জয়ন্তী ব্রত। মহাজন জনগত সপন্তা, আমাদের 64 মহান্ত, দ্বাদশ গোপাল, সর্বস্বামী, অষ্ট কবিরাজ, তারাই তো আমাদের মহাজন। তারা যেভাবে শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে গেছেন সেইভাবেই পালন করা আমাদের কর্তব্য। তাই বৈশাখে শুক্লপক্ষে তো চতুর্দশা মহাতিথ স্বয়ং প্রহ্লাদোধিকারয় ও সহিষ্ণু পর হরি। প্রহ্লাদের উপর যখন হিরণ্যকশিপু অত্যাচার করেছিলেন, সেই অত্যাচার থেকে প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান প্রতীকের স্তম্ভ থেকে অর্ধ পুরুষ মনুষ্য এবং অর্ধ পশু নরসিংহ রূপে নিয়ে তিনি প্রকট হয়েছিলেন। কখন? সন্ধ্যা সময়, সন্ধ্যাকাল। এই জন্য আগামী কাল সন্ধ্যা সময় আমরা না সবাই প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে নৃসিংহ দেবের অভিষেক করবেন। দুধ, দই, ঘি, মধু, আখের রস, ফলের রস দিয়ে আপনি স্নান করাবেন। আপনার ঘরে যদি গিরিধারী থাকে, শালগ্রাম শিলা থাকে অথবা গোপাল থাকে, তাকেই বসাবেন। কাগজের মধ্যে লিখবেন নৃসিংহ জয়ন্তী। যখন দুধ দই ঢালবেন তখন নৃসিংহ দেবের নাম বলেই ঢালবেন। হয়ে গেল। একাদশী ব্রত যেভাবে করা হয়, নৃসিংহ চতুর্দশী ব্রত সেইভাবেই করতে হবে। তার মানে আজকে ত্রয়োদশীতে সংযম, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে ভালো করে দাঁত মেজে ঘষে নিতে হবে। ব্রতের দিবসে দন্ত ধাবন করা নিষিদ্ধ। এই জন্য আজকে রাত্রে খাওয়ার পরে ভালো করে দাঁত মেজে নাও। কালকে সকালবেলা মুখ শুদ্ধ করার জন্য আপনি 12 বার মুখের মধ্যে জল নিবেন। একবার জল নিলেন, কুলুকুচু করে ফেলে দিলেন, কুল্লা করা হয় বলেন না আমরা, কুলুকুচু করে ফেলে দিবেন। এইভাবে 12 বার ফেলবেন, আপনার মুখ শুদ্ধ হয়ে গেল। আচমন করলেন, আপনার ভগবত সেবা পূজা আদি যেগুলো মন্ত্র সরল জপ সরলীলা সব কিছু করতে পারে। একাদশী আদি ব্রতের নিয়মের মতো নেই। নৃসিংহ চতুর্দশী ব্রতের দিনও সাবান ব্যবহার করা যাবে না, সরিষার তেল ব্যবহার করা যাবে না, দিবানিদ্রা করা যাবে না, চুল দাড়ি মুছ নখ লুম কাটা যাবে না, শ্রী সহবাস আদি করা যাবে না, চা পান বিড়ি সিগারেট গুটকা তামাকু আদি মাদক দ্রব্য সেবন করা যাবে না। অর্থাৎ আপনার একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে এই জয়ন্তী ব্রত পালন করতে হবে। 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর একটা হলো মন। এই একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে যেমন আমরা একাদশী ব্রত করি, ঠিক তেমনি ভাবে এই জয়ন্তী ব্রত করতে হবে। মন বুদ্ধি অহংকার নিয়ে 14টা হয়ে যায় ইন্দ্রিয়। যাই হোক, এই জন্য বললেন এইভাবে যদি আপনারা আগামী কল্যের জয়ন্তী ব্রত পালন করতে পারেন এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 7ম স্কন্ধে 9ম অধ্যায় 10ম অধ্যায় যদি আপনারা পাঠ করেন, তাহলে হিরণ্যকশিপু, প্রহ্লাদ এবং নৃসিংহ ভগবানের চরিত্র কথা আপনি জানতে পারবেন। 8ম অধ্যায় 8, 9, 10 তিনটেই আপনারা করতে পারেন না, 7 থেকে আরো তাই অনেকগুলি অধ্যায় নিয়ে আলোচনা করা আছে।
তৃতীয় অধ্যায় থেকে হিরণ্যকশিপুর তপস্যা, তৃতীয় অধ্যায় থেকে আরম্ভ করে দশম অধ্যায় পর্যন্তই, তাহলে 8টা অধ্যায়, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের তৃতীয় অধ্যায় হইতে দশম অধ্যায় পর্যন্ত 8 অধ্যায়ে এই প্রহ্লাদ, হিরণ্যকশিপু, নৃসিংহ ভগবানের, দেবর্ষি নারদের সমস্ত তত্ত্বকথা বর্ণন করে দিয়েছে। যেই দিন যে প্রভুর জয়ন্তী তিথি হয়, ভগবানের আবির্ভাব তিথি হয়, সেই দিন তিনার লীলা কথাই শ্রবণ করতে হয়, তিনার লীলা কথাই কীর্তন করতে হয়। তো আগামী করলেও আমরা এই নৃসিংহ ভগবানের কথা, হিরণ্যকশিপুর কথা এবং প্রহ্লাদের কথা বিস্তারিত ভাবে আস্বাদন করব। আজকে কালে একটু দিগদর্শন আমরা করে যাচ্ছি, বর্ণন করে যাচ্ছি। এবার দেখা গেল তাহলে নৃসিংহদেব সন্ধ্যার সময় আবির্ভাব হয়েছিলেন বলে সন্ধ্যার সময় আমাদেরকে অভিষেক করতে হয়। আচ্ছা, নৃসিংহদেব যুদ্ধ করে 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 অনেকদিন যুদ্ধ করেছেন, বহু দিন, বহু সপ্তাহ, বহু মাস, বহু বৎসর গত হয়েছে হিরণ্যকশিপুকে মারতে। মারলেন কোথায়? ঘরের চৌকাঠের মধ্যে বসিয়ে, চৌকাঠের মধ্যে বসিয়ে বলেন শূন্য মার্গে উড়াতের উপর রেখে মেরেছেন। অনেক সময় আপনারা অনেক ফটো দেখতে পাবেন, কিন্তু ওই ফটো পূজা করতে নাই। যে ফটোর মধ্যে হিরণ্যকশিপুকে ভগবান বিদর্ণ করে তার মুখ ছিঁড়ে তাকে হত্যা করতেছেন, সেটা সিংহাসনে বসিয়ে পূজা করতেন। বা যেটার মধ্যে লক্ষ্মী আছেন, অন্যান্য দেবগণ আছেন, প্রহ্লাদ স্তুতি করতেন, সেটাও বসিয়ে পূজা করতেন। শুধু নৃসিংহ দেবীর যে বিগ্রহ আছে সেটাই বসিয়ে পূজা করবেন। অন্যগুলো দর্শন করা, স্মরণ করা, আর পূজার জন্য ওইটা। আচ্ছা, নৃসিংহায় অবতারৌ বকিতাং যত্নন্তৌ সমুপোষকৈ মহাপুণ্যময়াঞ্চৈব স্বয়ং বিষ্ণু প্রপূজয়ে। নৃসিংহ অবতার এই পুণ্যতিথি শাস্ত্রে বর্ণন করে দিয়েছেন। তাই অতি যত্নের সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, শ্রদ্ধার সহিত নৃসিংহদেবের ব্রত উপবাস থাকবেন। সমর্থ থাকলে সন্ধ্যা পর্যন্ত নির্জলা থাকবেন। সারা রাত্র নির্জল থাকতে পারেন 24 ঘন্টা। যদি 24 ঘন্টা কারোর সমর্থ না থাকে উপবাস থাকার, সন্ধ্যা পর্যন্ত থাকুন। অভিষেকের পরে আপনারা ফলমূল গ্রহণ করুন। আর যদি দেখা যায় না সন্ধ্যা পর্যন্ত থাকতে পারেন না, তাহলে যত প্রহর আপনি থাকবেন নির্জলা তত প্রহরই আপনার লাভ। না পারলে ফলাহার খেতে হবে। সকাল 9টায় ফলাহার খান, 12টায় ফলাহার খান, অসুবিধা নেই। অল্প কিছু সঙ্গে ফল নিতে, কারণ অনেকে রোগে সুগে ভুগতেছেন, তাদের একটু পর পর ওষুধ খেতে হয়। সুগারের রোগী আছেন, বিভিন্ন রোগী আছেন, এরা বেশি সময় উপবাস থাকতে পারে না। পেটে গ্যাস হয়ে যায়, মাথা ঘুরায়, কত কিছু হয়। এই জন্য রোগী এবং শিশু যারা, এদের জন্য 7 গুণ মাপ শাস্ত্রে বলছেন। আপনি শাস্ত্রবিধি অনুসারে ফলাহার করুন, এতে কোনো দোষ হবে না। কিন্তু পঞ্চনবী শস্যের অন্তর্ভুক্ত যে সমস্ত দ্রব্য আছে তাহা গ্রহণ করতে পারবেন না। ধান থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, জব থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত যত প্রকার দ্রব্য তাহা গ্রহণ করবেন না। আমরা ছোটবেলায় দেখতাম অনেকে একাদশী করে আটা খেয়ে, আটা দিয়ে রুটি বানিয়ে একাদশী করে। বলে একাদশী অন্ন খাওয়া, সেরকম রুটি খাচ্ছি। আরে বাবা, রুটিটাও অন্নের মধ্যেই পড়ে। ওটা গম থেকে উৎপন্ন দ্রব্য, সুজিটা জব থেকে উৎপন্ন দ্রব্য, তো ওর মধ্যেই পড়ে যায়। কিছু কিছু লোক আছে তারা কি করে, ফোড়ন টোড়ন দিয়ে বেশ ভালো সবজি বানিয়ে খান, কিন্তু এ কথাও শাস্ত্রে নিষিদ্ধ আছে।
কোন রকম ছক দেওয়া যাবে না, না দিয়ে। আবার কিছু কিছু সম্প্রদায় আছে, এরা টমেটো, ধনিয়া পাতা থেকে আরম্ভ করে গাজর, ফুলকপি, বাঁধাকপি থেকে আরম্ভ করে সব সবজি দিয়ে সবজি বানিয়ে খান। এটাও শাস্ত্রের নিষেধ আছে। শাস্ত্রে বলছে শুধু করে আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ আর গোলমরিচ। কাঁচা লঙ্কা চলবে না, শুকনা লঙ্কা ঝাল চলবে না, এগুলা এমনি কাঁচা লবণ চলবে না, কালো লবণ চলবে না। সন্দুক আনায়, সন্দুক লবণ, ব্রতের ফলাহারি নিমক যেটা, সেটা ব্যবহার করতে। তাহলে আপনি আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ দিয়ে সবজি বানিয়ে পেতে পারেন। আপনি দুধ পেতে পারেন, দই পেতে পারেন, বা দুধকে লেবু দিয়ে ছানা বানিয়েও আপনি পেতে পারেন। আপনি শরবত, লেবুর শরবত বানিয়ে পেতে পারেন। কিছু না কিছু উপায় আছে, শাস্ত্রে বর্ণনা করেছে। যদি আপনি এইভাবে এই ব্রতটা পালন করতে পারেন, তাহলে 10,000 একাদশী ব্রতের ফলটা আপনি পেয়ে যাচ্ছেন, লাভ করতে পারছেন। এবার বললেন, স্বাতি নক্ষত্র যোগে তো শনিবারম হিমদে ব্রতম সিদ্ধ যোগেশ্চ যোগে চ দুর্লভে দেব যোগত সর্বে বৈবস্তো সংযুক্তম হত্যম কোটি বিনাশনম। এই যে নৃসিংহ চতুর্দশী ব্রত, এই ব্রতটা যদি স্বাতি নক্ষত্র যুক্ত হয়, তাহলে এই ব্রত আপনাকে 1 কোটি পশু হত্যা জনিত পাপ থেকে উদ্ধার করতে পারবে। কোটি জন্মার্জিত পাপ নাশ হয়ে যায়। আগামী কল্যাণ আমাদের এই ব্রতটা স্বাতি নক্ষত্র যুক্ত পড়েছে, এই জন্য তার শক্তিটা আরো বেশি, তার মহিমাটা আরো বেশি। সে অত্যাধিক পরিমাণে পাপ বিনাশ করতে পারবে। এই জন্য বলছেন যে কোটি কোটি জীবহত্যা জনিত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। এবং যার যেটা কামনা, যার যেটা বাসনা আছে, সেটাও পূর্তি হবে এই নৃসিংহ দেবীর কৃপাতে। কেবলঞ্চ প্রকর্তব্যম মদদীনং ফলকাঙ্কিতম বৈষ্ণবেনে তু কর্তব্যা স্মর বিদ্ধা চতুর্দশী। বললেন, যেভাবে দশমী সংযুক্ত একাদশী ব্রত করা নিষেধ, সেইভাবে ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশীতেও ব্রত করা নিষেধ আছে। আপনি শুদ্ধ চতুর্দশীতে ব্রত করবেন, শুদ্ধ চতুর্দশীতে, আর পূর্ণিমাতে গিয়ে পালন করবেন। তাহলে আগামী পরশুদিন আমাদের মাধবী পূর্ণিমা তিথি। এই দিন কিন্তু সবাই সুন্দর করে ফুল দিয়ে ভালো করে সাজাবেন ঠাকুর ঘর, ঠাকুরের সিংহাসন। ওই দিনটাকে ফুল দুল বলা হয়। ওই দিবসে শ্রীনিবাস আচার্য প্রভু আবির্ভাব হয়েছিলেন। মহাপ্রভুর আবেশ অবতার হলেন শ্রীনিবাস আচার্য ঠাকুর। নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আর অদ্বৈত প্রভুর আবেশ অবতার হলেন শ্যামানন্দ। ওই দিনে বৃন্দাবনের রাধারমণ বিগ্রহ প্রকট হয়েছিলেন। আগামী পরশুদিন যে পূর্ণিমা আসতেছে, বিরাট গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ দিন। রাধারমণ বিগ্রহ গোপাল ভট্ট গোস্বামীর প্রেমেতে বশীভূত হয়ে শালগ্রাম শিলা থেকে বিগ্রহ বেরিয়ে গেছেন। এই বড় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটাই ভক্তি। আমরা তো শালগ্রাম শিলাকে নারায়ণ নারায়ণ বলে সবাই জানি, কিন্তু যার যেমন ইষ্ট তিনি সেইভাবেই নারায়ণ শিলাকে পূজা করতে পারে, শালগ্রাম শিলাকে পূজা করতে।
তিনি শালগ্রাম শিলাকে পূজা করতেন আমার রাধা রমন, এই জ্ঞানে, এই মন্ত্র বলে, এই ভক্তি দ্বারা। আর তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে শালগ্রাম শিলা থেকে রাধা রমন বিগ্রহ প্রকট হয়ে গেল। যদি কখনো বৃন্দাবনে যান, অবশ্যই সেই রাধা রমন শ্রী বিগ্রহ দর্শন করে আসবেন। ওই দিনই হয়েছিলেন। আর ওই দিবসে পরীক্ষিত মহারাজের জন্ম হয়েছিল। যে পরীক্ষিত মহারাজের কৃপায় আমরা এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটা পেলাম। নাহলে এটা তো দেবতাদের জন্য সুদুর্লভ ছিল ভাগবত। আমরা তিনার কৃপাতে লাভ করতে পেরেছি। এই জন্যই বলছেন ত্রয়োদশী বৃদ্ধা চতুর্দশীতে ব্রত করলে ফল হইবে না। শুদ্ধ চতুর্দশীতে ব্রত করবেন এবং পূর্ণিমাতে গিয়ে পালন করবেন। আগামী করল চতুর্দশী আজকে লেগে গেছে। আজকে তো শনিবার, আজকে সন্ধ্যা 5:10 পরেই চতুর্দশী লেগে গেছে। আগামী করল সারাদিন চতুর্দশী আছে। সন্ধ্যা 7:17 পরে গিয়ে পূর্ণিমা লাগবে। তাহলে সোমবারে আমরা পূর্ণিমার মধ্যে পালন করব। তাই বলছেন 9:22 মধ্যে সকালে পালন করতে হবে। এবং মাধবী পূর্ণিমা সোমবারে রাত্রে 9:19 পর্যন্তই আছে। কালকে আমরা সোয়াতি নক্ষত্র যুক্ত এই ব্রতটা পাচ্ছি, অর্থাৎ কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করা যায় এই ব্রতের দ্বারা। যে নৈব ক্রিয়মানেন সহস্রদা দশী ফলম জায়তে নৌ মৃষ্যং পদ্মে মনীষ্যানাং মহাত্মন। বললেন যে 1000টা দ্বাদশী ব্রত, 1000 দ্বাদশী ব্রত করলে যেই ফল লাভ করা যায়, স্বাতি নক্ষত্র যুক্ত এই নৃসিংহ ভগবানের ব্রত করলে আপনি সেই পুণ্য ফল অনায়াসে লাভ করতে পারবেন। আজ যে আমরা নৃসিংহদেবের মাহাত্ম্য কথা আলোচনা করলাম, এই মাহাত্ম্য কথা যারা শ্রবণ করেছেন তারাও ব্রহ্মহত্যাদি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন, ভগবানের পরম পদ লাভ করতে পারবেন। বৃহৎ নারদীয় পুরাণে উল্লেখ আছে, ব্রত এই নৃসিংহ চতুর্দশী ব্রত হলো সমস্ত পাপ নাশকারিণী ব্রত এবং বহু পুণ্যদায়ক ব্রত। যদি এই তিথিতে আপনারা ব্রত উপবাস করেন, আপনাদের মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে প্রহ্লাদ পূর্বজন্মে কে ছিলেন? কোন পুণ্যের প্রভাবে ভগবান নৃসিংহদেব কে সে 5 বছরের মধ্যে সন্তুষ্ট করে নিল? আমাদের তো কারো 55 বছর, কারো 60 বছর, কারো 70 বছর হয়ে গেছে, আমরা এখনো ভজন করে ভগবান পদপদ্ম লাভ করতে পারলাম না। আর প্রহ্লাদ 5 বছরের সন্তান শিশু, সে ভগবান পদপদ্ম। আর 5 বছর শিশুর মন তো বড় সরল। দেখবেন আপনাদের যে ছোট ছোট শিশুরা আছে, আপনি প্রণাম করলে আপনার দেখা থেকে সেও প্রণাম করে, আপনি পরিক্রমা করলে তুলসী বৃন্দা সেও করে, আপনি কীর্তন করলে সেও বাজায়। কিন্তু ওই ছেলেই যখন 30 বছর 40 বছর হয়ে যাবে, তখন আপনি হাজার কিছু করলেও সে তার মোবাইল টিপতেই বসে, ও আর আসবেই না, ধার ধারেই না। আচ্ছা, যখন সে জ্ঞান লাভ করলো তখন সে অজ্ঞানের মতো কাজ করে। আর যখন তার অজ্ঞান ছিল, 5 বছরের শিশুর কি জ্ঞান আছে? আর তখন দেখেন কত ভক্তি যাজন করতেছে, কত সাধন ভজন করতেছে। আর জ্ঞান লাভের পরে অজ্ঞান, জ্ঞান কোথায় লাভ? অজ্ঞানতাই লাভ করে যাচ্ছে। কারণ স্কুল কলেজে যে সমস্ত বিদ্যা আমাদের এখন চলছে, এগুলো পারমার্থিক নাই তো, সব তো জাগতিক বিদ্যা। ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো,
আর টাকার মেশিন তৈরি হও। এখনকার বিদ্যা হলো টাকার মেশিন তৈরি করার বিদ্যা। সাধু শান্ত মহাত্মা তৈরি করার বিদ্যা কোথায়? সে গুরুকুলে কজন যায় আর কজনই বা পড়ে। তাই জড়বিদ্যা স্কুল কলেজে, আর এটা হলো পরমার্থিক বিদ্যা, ভাগবত বিদ্যা। জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। স্কুল কলেজে পড়ে সব গাধাই বলতেছে, গাধা। ধর্ম কর্মের ধার ধারে না, ইহকাল পরকালের কোনো চিন্তাই নেই। খাচ্ছি দাচ্ছি পশুর মতন জীবন যাপন, আহার নিদ্রা মিথুন এই তিনটা নিয়েই পড়ে থাকা। এ তো পশুর মধ্যেও আছে। তাই ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা। মানুষের আকার হইলে কি হয়, করে যে ভূতের কাম। নইলে কেননা লয় সে মুখে গোবিন্দ শ্রীকৃষ্ণ নাম। ওই নাম তো নেই না ভগবানের, পশুর মতো কাজ করে যাচ্ছে। তাই বলছেন এই প্রহ্লাদ মহাশয় পূর্বজন্মে কি ছিলেন? ওর পুণ্যের প্রভাবে তিনি 5 বছর বয়সী ভগবানকে লাভ করে ফেললেন। কিন্তু প্রহ্লাদের পূর্বজন্মের কথা যদি আমরা দেখি, তাহলে প্রহ্লাদ পূর্বজন্মেও বৈষ্ণব ছিলেন না, ভক্ত ছিলেন না। প্রহ্লাদের পূর্বজন্মের কথা পুরাণে বর্ণন করে গিয়েছেন। আমাদের উজ্জয়িনী নামে একটা স্থান আছে, কুম্ভ মেলা হয় উজ্জয়িনীতে। শিপ্রা নদী আছে এখানে। মহাকাল মহাদেবের খুব প্রশংসা সেখানকার, জাগ্রত 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ। সে উজ্জয়িনীটাকে আগে বলা হতো অবন্তিকাপুরী। ভগবান শ্রীকৃষ্ণ অবন্তিকাপুরীতে গিয়েছিলেন শান্তিপুরী মুনির আশ্রমে লেখাপড়া করার জন্য, কৃষ্ণ বলরাম। সেখানে গিয়ে 64 দিনে 64 বিদ্যা শিখেছিলেন। সেই অবন্তিকাপুরী বা উজ্জয়িনীতে বসু শর্মা নামে এক দ্বিজ বাস করতেন। শর্মা, আজকালকে দেবনাথরা শর্মা লিখায়, অনেকে ভৌমিক লিখায়, অনেকে আরো অনেক কিছু লিখায় দেখা যায়। কেউ বা পণ্ডিত লিখান, পণ্ডিতানাম গুণে শর্মা। পণ্ডিত যারা তাদের সম্পদের গুণ, মূর্খ দোষৈব কেবলম। আর আমার মতো মূর্খের সব কাছে দোষ, কথা বললেও দোষ, চললেও দোষ, হাঁটলেও দোষ, খেলেও দোষ, ঘুমালেও দোষ। পণ্ডিতানাম গুণে শর্মা মূর্খ দোষৈব কেবলম, দোষেরা। তাই বসু শর্মা নামে এক বেদ বিচক্ষণ দ্বিজ বাস করতেন ব্রাহ্মণ। তিনার সুশীলা নামে স্ত্রী ছিল, যেমন স্বামী তেমন স্ত্রী। 5টি সন্তান ছিল তাদের, পুত্র সন্তান। তার মধ্যে সব থেকে কনিষ্ঠ যে পুত্র ছিল, এটাই ছিল প্রহ্লাদ পূর্বজন্মে। তিনি ব্রাহ্মণের পুত্র হয়ে ব্রাহ্মণ আচার আচরণ কিছুই করতেন না। তিনি সর্বদাই অসৎ কাজ, মন্দ কাজ করতেন। দুশ্চরিত্র ছিলেন, বেশ্যাতে গমন করতেন, পশু পাখি হত্যা করতেন, মদ্যপান করতেন, এইরকম পাপাচার ছিলেন। একদিন এক বেশ্যার সহিত তিনার ঝগড়া হলো। এমন ঝগড়া হলো, কলহ হলো। সেই কলহের পরে কি হলো, তিনি রাগ করে বেশ্যালয় থেকে চলে আসলেন। মনের মধ্যে বড় সন্তাপ, বড় দুঃখ। দুঃখের কারণে রাত্রিবেলা কিচ্ছু খেলেন না। পরের দিন ছিল ভগবানের জয়ন্তী ব্রত। ইনি কিন্তু জানেন না, বারণ করেন। সেই ব্রতের দিনও
উনি জল পর্যন্ত গ্রহণ করলেন না, মনের মধ্যে এত দুঃখ, এত আঘাত পেয়েছেন, সর্বদাই চিন্তা, যার জন্য আমি এই করলাম, যার জন্য আমি সেই করলাম, সে আমাকেই বললো, একবার আসে না, এরকম আসে আঘাত। এর জন্য চিন্তা করতে করতে সারা রাত্রি ঘুমও হলো না, আর খাওয়া দাওয়া হলো না। এইভাবে করতে করতে জয়ন্তী ব্রত অনিচ্ছায় তিনার পালন হয়ে গেল, আর তার কয়েকদিন পরেই তিনি মারা গেলেন। এই জয়ন্তী ব্রতের পুণ্যের প্রভাবে তাকে তখন দেখে ওই হিরণ্য কৌশিকের পুত্র রূপে দিলেন, পাঠালেন। দেবশ্রী নারদের কৃপা পেলেন। তাই বলে না, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, যেখানে জন্ম হোক না কেন। কারণ এই কলিযুগের শাস্ত্র কি বলছে, শূদ্র শূদ্র নহে যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে। এই শাস্ত্রের বিধান। তাই যে কুলি জন্ম হোক না কেন, কৃষ্ণ ভজন করাটাই হলো। আমরা যদি বিদুরের কুলের কথা বলি, বলেন তো বিদুরের জন্মটা কিভাবে হয়েছিল? সে ভগবান পেলো কেমন করে গো? যদি কুলের দ্বারা ভগবান পাওয়া যেত তাহলে তো বিদুর পাইতই না। কারণ বিদুর ব্যাস দেবের ঔরসজাত সন্তান হলে কি হলো, সে এক দাসীর ঘরে জন্ম নিয়েছে, কিন্তু সাধন ভজনের দ্বারা তিনি ভগবানকে লাভ করলেন। ভগবান তার ঘরে এসে খুদ শাক কলা চিলকা অন্ন খেয়ে গেলেন, অথচ দুর্যোধনের 56 ভোগ 36 ব্যঞ্জন খেলেন না। কারণ অভক্তের অন্ন ভগবান উলটিয়া নাহি চায়, আর ভক্তের অন্ন যাচিয়া মাগিয়া খায়। ওই জন্য কুলের অহংকার করবেন না, বিদ্যার অহংকার করবেন না, রূপের অহংকার করবেন না, যৌবনের অহংকার করবেন না, ধনের অহংকার করবেন না। এগুলা ক্ষণস্থায়ী, এগুলা করতে নাই। যাই হোক, হরিভক্তি বিলাস নামে আমাদের একখানা গ্রন্থ আছে। এই হরিভক্তি বিলাস গ্রন্থের 273 পৃষ্ঠা খুলবেন, বা 14 বিলাসের 150 নম্বর শ্লোক থেকে দেখবেন নৃসিংহ দেবের পূজা পদ্ধতি। ভগবান নৃসিংহ দেবকে আপনি আগামী করলো কিভাবে পূজা করবেন। তিনারও 108টা নাম আছে। তিনার 108টি নাম উচ্চারণ করে 108টা তুলসী পত্র তার চরণে অর্পণ করবেন। ফুল দিয়ে, তুলসী দিয়ে, তুলসী মঞ্জুরি দিয়ে মালা তৈরি করে কালকে তাকে মালা পরাবেন। আপনারা উত্তম পুণ্য ফল লাভ করতে পারবেন। এবং আগামী কাল ব্রত পালন করার পরে পরশুদিন যখন পালন করবেন, পারণে ভগবানের প্রসাদী দ্রব্য হাতে নেবেন। অন্ন হোক, চিরা হোক, ফল হোক, চরণামৃত হোক, বা জগন্নাথের মহাপ্রসাদ হোক, পারণেতে গ্রহণ এটাই। তখন বলবেন, অজ্ঞানাম তিমিরান্ধস্য ব্রতে অনেন কেশব প্রসিদোতন মুখনাত জ্ঞান দৃষ্টি প্রদীয়তাম, বা প্রদুদ্ভব বলা যায়। তব প্রসাদ স্বীকারাত কৃত্যম যৎ পর্ণং ময়া ব্রতেন অনেন সন্তুষ্টম শক্তি ভক্তি প্রয়শ্চতু। বলে সেই প্রসাদটা মুখে দিলেন, আপনার পালন করা হয়ে গেল। এইভাবে যদি আগামী কল্যের এই ব্রত পালন করতে পারেন, তাহলে আপনার 1000 একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন। দেবতা অসুরের মধ্যে বারবার যুদ্ধ হয়। দেবতারা তখন দেবশ্রী নারদকে বললেন, নারদ মুনি, তুমি একটা উপায় করো, কিভাবে আমরা অসুরকে জয় করতে পারি। দেবতাদের দুঃখ দেখে তখন নারদ মুনি গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে পিতাজি, দেবতাদের কল্যাণের জন্য যদি কিছু থাকে আপনি বলুন। ব্রহ্মা তখন বললেন যে নৃসিংহ কবচ ধারণ করতে বলো।
এই কালকের দিন কিন্তু নৃসিংহ কবচ তৈরি করে পূজা করে ধারণ করার বিশেষ মহিমা। বৎসরে একটা দিন নৃসিংহ কবচ ধারণ করতে হবে। নৃসিংহ কবচের যে মন্ত্র আছে সেই মন্ত্রটা আগামী করলে 108 বার পাঠ করতে হবে। একটা ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে বসবেন, 108 বার পাঠ করবেন, মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। মন্ত্রটা লিখতে হবে ভুজ পাতার মধ্যে এবং স্বর্ণের তাবিজের মধ্যে ধারণ করতে হবে। যদি ধারণ করা যায় তাহলে আপনার সর্বত্র জয়। নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, রোগ সুখ ব্যাধি আদি সব নাশ হয়, সর্বকার্য সিদ্ধি হয়। সর্বকার্য বন্দনারী পর্যন্ত সন্তান হয়ে যায়। ভূত প্রেত পিশাচ কাটাস ডাকিনী যোগিনী শাকিনী যা অপদেবতা আছে একটাও আপনার ধারে কাছে আসবে না। কেউ আপনাকে জাদু টুনা দিয়েও করতে পারবে না। স্বয়ং নৃসিংহদেব আপনাকে সর্বদা রক্ষা করবে ভিতর এবং বাহির থেকে। এই জন্য এর বিশেষ মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। যাই হোক, সংক্ষেপে আমরা কিঞ্চিত আস্বাদন করলাম প্রহ্লাদে আর নৃসিংহ ভগবানের কথা। তাই আমরা নৃসিংহদেবকে প্রণাম করে, ভক্ত প্রহ্লাদকে প্রণাম করে আজকের মতন ভাগবতীয় কথা এখানে বিশ্রাম দিচ্ছি। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আবার যদি কখনো আসি হরিকথা আস্বাদন হবে। আর চেষ্টা করবে সবাই নৃসিংহদেবের ব্রত থাকার জন্য, নৃসিংহদেবের ব্রত আচরণ করে অভিষেক আদি করার জন্য, তিনার চরণে ফুল তুলসী আদি অর্পণ করার জন্য। রাধে রাধে। আজকে যদকরম পদবষ্টম মাত্রাহীনশ্চৈব ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। যদিও আরো কিছু পাঠ করতে পারতাম, কিন্তু কালকে তো ব্রত। ব্রতের পূর্ব দিবসে 12টার আগে খাওয়া দাওয়া শেষ করতে হবে। 12টার পরে খাওয়া দাওয়া করতে নাই। এই জন্য পাঠটা একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম। এবং কালকে যারা ব্রত করবেন, সজলা থাকবেন, তারাও কিন্তু রাত্রে 12টার পরে কিন্তু জল টল খাবেন না। যারা সজলা করবেন রাত্রে 12টার মধ্যে জল খেয়ে নিবেন। পরের দিন সূর্য উদয়ের পরে গিয়ে আপনি জল পান করুন, অন্যান্য আহার করুন, পালন করুন। এটা বিধান, এটা বিধি। যাই হোক, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, ও রাধে গোবিন্দ, ও রাধে গোবিন্দ, রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয়। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয়। জয় জয় রাধা রমন
জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় 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 শ্রীরূপমন জুরিয়াদি মঞ্জুরি আনন্দ জয় 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 পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ জয় জয় তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দ তোমরা হজে নয়া কুলে প্রাণে ডাকিতে পারি হারা দে গোবিন্দ যে নয়া কুলে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ